আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু এখন খুবই বৃষ্টিস্নাত একটা দিন যাচ্ছে, আর আমাদের দেশের অবস্থাও তো ভালো না। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। বন্যা পরিস্থিতিও খুবই খারাপ। তো সবাই দোয়া করেন যাতে আল্লাহ সব ঝামেলা থেকে মুক্ত করে দেয়। সকল প্রকার আ অশুভ শক্তি যেন আমাদের দেশ থেকে চলে যায়, এগুলোই দোয়া করেন সবাই। তো আজকে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি এটা লাইভে তৈরি করেছিলাম, ফেসবুক লাইভে। তো অনেকেই হয়তো দেখেছেন, অনেকে দেখেননি। অনেকটা লেন্দি হয়েছে আসলে লাইভটা, সেই জন্য আসলে অনেকেই দেখতে পারবেন না। সেই জন্য খুবই ব্রিফলি এখানে দেখাবো, যাতে করে আপনারাও চাইলে তৈরি করে ফেলতে পারেন। এটা আপনি চিকেন দিয়েও তৈরি করতে পারবেন, মাটন দিয়েও তৈরি করতে পারবেন। আমি যেহেতু বিফ দিয়ে তৈরি করেছি, আমি এখানে সব সলিড মাংস নিয়েছি। এখানে আমি হাড়টাকে স্কিপ করেছি, তার কারণ হচ্ছে আমার ছেলে খাবে, তো সেই জন্য। কারণ ছোটো বাচ্চা থাকলে অনেক সময় দেখা যায় যে হাড়ের ছোটো টুকরাগুলো যদি পড়ে যায় তারা খেতে পারে না, ঝামেলা হয়। সেই জন্য আসলে আমি সেগুলো স্কিপ করেছি। আর এখানে প্রথমে আমি যে প্রসেসিংটা করেছি সেগুলো আপনাদেরকে বলে দিই। আমি বলতে বলতে কিন্তু মোটামুটি রান্না অনেকটা এগিয়ে গিয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি। প্রথমে তেলটাকে গরম করে দিয়ে গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর মাংসটাকে পানি ঝরিয়ে একটু ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা যে মশলাগুলো আছে, যেমন ধরেন লবঙ্গ, তারপর হচ্ছে গোলমরিচ, এগুলো কোনো কিছুই ব্যবহার করব না। আমি খুবই সিম্পল মশলা দিয়ে তৈরি করতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, যাতে করে আমি বিরিয়ানি বা তেহারিগুলোতে ওই মশলাগুলো বেশি ব্যবহার করি। আমি নর্মাল যে রান্নাগুলো থাকে সেগুলোতে খুবই নর্মালভাবে করতে পছন্দ করি। ইভেন আমার হাজব্যান্ড কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে কি, সে খিচুড়ি রান্না করলে একটু বিরক্তই হয়, বলে কি খিচুড়ি খেতে গেলে একটু আমার গ্যাস করে, এই হয় সে হয়। কিন্তু সে কিন্তু খুবই খুশি হয়েছে এবং তৃপ্তি করে খেয়েছে। আর হাজব্যান্ডের কাছ থেকে ফিডব্যাক পেলে আরও বেশি ভালো লাগে। কি বলেন আপুরা? যারা যারা হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পান রান্নার, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে মাংসটাকে কষাতে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, কারণ চালটা দেওয়ার পরে কিন্তু আর রান্না করার সময় থাকবে না। সেই জন্য কিন্তু মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে। আর মাংসের পিসগুলিকে খেয়াল করে একটু বাইট সাইজ করে দিবেন, তাহলে দেখবেন যে খেতে ভালো লাগবে। খিচুড়িতে একটু বাইট সাইজ হলেই ভালো লাগে। তারপরেও দেখা যাচ্ছে যে আমি একটু মাংসের পিসগুলো তার তুলনায় বড়ই রেখেছি, তার কারণ হচ্ছে আমার ছেলে খাবে, সেই জন্য আমি বারবারই বলে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজ করেও দিতে পারেন। আর এখানে আমি চালটাকে আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে ধুতে হবে। আর এখানে আমি 3 রকমের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল, মসুর ডাল এবং হচ্ছে মাসকলাই ডাল। আর হচ্ছে আমি কিন্তু এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, একদম বাড়ির হাতের মানে আমাদের ক্ষেতের ধানের হচ্ছে চালটা। তো এই চালটার যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু আপনি কেনা চালে কখনোই পাবেন না। তো যাই হোক, এখানে আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চালটা আর মাংসটাকে, কারণ মাংসটা তো অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। মাংসটার সাথেও চালটাকে ভালোভাবে একেবারে ঝরঝরে করে ভেজে নিচ্ছে, তার কারণ হচ্ছে আমি ঝরঝরে খিচুড়ি করব। এটা একদম মানে একটু ভেজা ভেজা টাইপ থাকবে না, সেই জন্য। আর এখানে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। আর যখন ঝরঝরে হয়ে গিয়েছে তখন আমি গরম পানি ব্যবহার করলাম। আর মাংস রান্নাতেও কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, এটা আমার বলতে মনে ছিল না। কারণ সবসময় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে। আর যারা প্রেসার কুকারে রান্না করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে মাংসটা যেহেতু ছোটো ছোটো সাইজ থাকে, সেই জন্য কিন্তু একটু সিটিটা কম দিবেন, তা না হলে একদম গলে যাবে। আর এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করতে চাইনি, তারপরেও মনে হলো যে একটু ফ্লেভারের জন্য দিই, সেই জন্য আমি আমার গাছের যে মরিচটা আছে, আমার বাগানের যে গাছগুলোতে মরিচ হয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখেছেন আগে তারা কিন্তু জানেন যে আমার বাগানে মরিচের চারা আছে এবং সেগুলো কিন্তু অনেক ঝাল। সেই মরিচগুলোই দিয়ে দিলাম, 2টা দিয়েছি, কারণ এটা থেকে অনেক বেশি ঝাল বের হয়। আর এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করেছি। আমি কিন্তু সবসময় বলি, আমার খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, তেহারি বলেন, অথবা নর্মাল যে খুদের ভাত বা বউখুদ বলে, সেটাতেও কিন্তু আমি ঘিটা ব্যবহার করে থাকি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমার এই খিচুড়িটা অসম্ভব মজার হয়েছিল। আমার ছেলে তো খেয়ে বলেছে বিরিয়ানির মতো লাগছে। তো যাই হোক, কে কে এভাবে খিচুড়ি
রান্না করে থাকেন এবং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এইভাবে যদি পাশে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আমার পাশে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিন আরও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।